আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে শিখবো কিভাবে আমরা উইনরার এবং জিপ ফাইলটা ব্যবহার করতে পারি। তার জন্য আমরা সরাসরি আমাদের কম্পিউটারে সর্বপ্রথম জিপ ফাইলটা কি ডাউনলোড করব। জিপ আসলে বিষয়টা যে আমরা অনেক সময় এরকম হয় যে আমাকে কোনো একটা ক্লায়েন্ট অনেকগুলো কাজ দিয়েছে, যে এখন আমি যদি নর্মাল যেভাবে একটা একটা করে আমরা সেন্ড করি, এখন সেভাবে যদি আমি সেন্ড করতে চাই তাহলে আহ, বিষয়টা খুবই আনপ্রফেশনাল মনে হয়। বিষয়টা খুব বেশি আনপ্রফেশনাল মনে হয়। এখন আমি প্রফেশনাল ভাবে কাজ করতে চাচ্ছি। এখন তার জন্য আমাকে অবশ্যই প্রফেশনালিজমটা মেনটেন করতে হবে। তো এখন নর্মালি যেমন বাইরে থেকে আমরা যদি কখনো কোনো বাজার করি বা কোনো কিছু করতে যাই, তখন আমাকে কিন্তু একটা একটা করে কোনো প্যাকেট দেয় না। আমি বড় একটা ব্যাগ নেই, সেই ব্যাগের মধ্যে আমি ছোট ছোট করে যেই মানে জিনিসপত্রগুলো ক্রয় করি সেগুলো সেই ব্যাগটার মধ্যে নিয়ে আমি ওই একটা ব্যাগ ক্যারি করে নিয়ে আসি। এই জিপের বিষয়টা কিছুটা তেমনই। আমি অনেকগুলো কাজ একত্রে করছি, যেমন কোন একটা ক্লায়েন্টকে আমাকে সাপোজ 50 বা 100টা ছবি সেন্ড করতে হবে। এখন আমি তো আর বসে একটা একটা করে সেন্ড করব না, তাই না? আমি কি করব, আমি সকল ইমেজ গুলোকে একত্রে জিপ করব। জিপ করে দেন তাকে আমি সেই জিপ ফাইলটাকে সেন্ড করব। এতে আমি যে প্রফেশনালি কাজটা করছি এই বিষয়টা কিন্তু বোঝা যাবে। তাহলে এখন সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আমাদের কম্পিউটারে আগে এই উইনরার যে সফটওয়্যারটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে। তো আমরা এখান থেকে এই কাজগুলো এখান থেকে করতে পারবো। তো আমরা সরাসরি যদি দেখি, এখানে ডাউনলোড করার যে অপশনটা রয়েছে, আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা নিচে দেখতে পাবো আমাদের ডাউনলোড অলরেডি হচ্ছে। তো ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে আমাদের উইনরার। তখন আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি এখান থেকে চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো আমার উইনরারটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে সিম্পলি এটাকে কি করব, এখান থেকে এক্সট্রাক্ট করে দিব এখান থেকে। Okay. তো এখন এই কাজটা আসলে আমরা কেন করলাম? এখন অনেক সময় এরকম হয় যে আমাদের অনেকের ফোনে উইনরার ব্যবহার, কম্পিউটারে ব্যবহার করতে পারি না। তো উইনরারটা মূলত আমরা এইভাবে এখান থেকে কাজটা করতে পারি। এখন উইনরার এর ব্যবহারটা যদি আমরা একটু দেখি যে আসলে এটা কিভাবে করে। যেমন আমরা এক্সট্রাক্টের অপশনটা দেখেছি, এখন আমরা জিপ কিভাবে করতে পারি। যেমন আমি যদি দেখাই যে আসলে এখান থেকে আমার অনেকগুলো ছবি রয়েছে, মূলত এগুলো আমার ক্লায়েন্টের ছবি। তো এখান থেকে আমি কি করব, সরাসরি আমি চাচ্ছি যে আমার এখান থেকে যে এইখানের যে সাতটা যে লোশনের যে বিষয়টা রয়েছে, তো এগুলোকে আমি একত্রে জিপ করতে চাচ্ছি। তার জন্য আমি কি করব, এখানে এই সাতটা লোশনকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর অ্যাড টু আর চিপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অপশন দেখাচ্ছে যে আমি কোন ফরম্যাটে এটা করতে চাচ্ছি, রার, জিপ, কোন ভাবে করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যেহেতু আমি রারই করি। তো এখান এখান থেকে আমি জাস্ট ওকে ক্লিক করে দেবো। তো এখন দেখুন আমার এখানে কিন্তু অপশনটা এখানে শো করছে। আমি এখন চাইলে আমার কোন একটা ক্লায়েন্টকে যদি এটা দিয়ে দেই, তাহলে কিন্তু সে এটা ব্যবহার করতে পারবে। যেমন আমি যদি দেখাই, এখান থেকে যদি আমি একটাকে কপি করে আমার অন্য একটা ফোল্ডারে গিয়ে যদি এখন এখন আমি এখানে পেস্ট করে দেই, আমার ফাইলটাকে এখন আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হেয়ার। তো এখন অলরেডি আমার এখানে কিন্তু সাতটা লোশনের যে পিকচার, এই পিকচারটা এখানে শো করছে। তো এইভাবে যখন আমি শুধুমাত্র এই সাতটা ছবি আলাদা আলাদা করে না সেন্ড করে একটা সেন্ড করব, তখন কিন্তু আমার কাজটা অনেক বেশি গোছানো থাকবে এবং আমি আমার অনেক সুন্দর অল্প সময়ের মধ্যে কাজটা আমি কমপ্লিট করতে পারবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।